চ্যানেলে আপনাকে স্বাগত। প্রেমানন্দে হরি হরি বলো মন, জয় জয় শ্রী রাধে ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। সংসার দাবানল সন্তপ্ত লোক সকলের পরিত্রাণের জন্য যে কারুণ্য বাড়িবাহ তরলত্ব প্রাপ্ত হয়ে কৃপা বাড়ি বর্ষণ করেন, আমি সেই কল্যাণ গুণনিধি আভার পাঞ্জেরি পরম দয়াল শ্রী গুরুদেব अस्मदीय श्री गुरुदेव ओम विष्णुपाद श्रील भक्ति प्रपन्न ज्योति गोस्वामी गुरु महाराजेर श्री चरणे पूर्ण भावे आश्रय ग्रहण करी। नमो ओम विष्णुपादाय राधा पृष्ठाय भूतले श्रीमते भक्ति प्रपन्न ज्योति स्वामीति नामिने। नमो आचार्य पादाय दैन्यभूषण मुकुट मने गुरु करुणा मूर्तये क्षमा दरिज शिरोमणे। नमो ओम श्रीमते भक्ति कुसुम श्रवणाय वै विष्णुपदाय देवाय कृपावेदये नमो नमः। श्री गौरी करुणा मूर्ति कृपा पूर्ण कले बरं श्री भक्ति कुसुमं वंदे राधा कुंज निवासिनम्। नमो ओम विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति सिद्धांत सरस्वती नामिने। वंदे वृंदावन गुरु कृष्ण कमल लोचन वल्लभी वल्लभां देवं श्री राधा लिंगित विग्रहं। नमो महावदान्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामिने गौरतिष्ये नमः। नित्यानंद नमोस्तुभ्यं प्रेमानंद प्रदायिने कलौ कल्मषनाशाय जाह्नवपतये नमः। श्री अद्वैत नमोस्तुभ्यं कलिजन कृपानिधे गौर प्रेम प्रदानाय श्री सीतापतये नमः। महाप्रसाद जननी सर्वसौभाग्यवर्धिनी आदिवेदी हरा नित्यं तुलसी त्वं नमस्ते। कृष्णाय वासुदेवाय हरहे परमात्मने प्रणत क्लेशनाशाय श्री गोविंदाय नमो नमः। राधां रासेश्वरीं रमां गोविंद मोहिनीं परां वृषभानुसुतां देवी तां नमामि हरि प्रिये। श्री रूप श्री सनातन भट्ट रघुनाथ
শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয়ে গোসাইরি করি চরণ বন্দন যাহা হতে বিঘ্ন নাশ অবিষ্ট পূরণ এই ছয়ে গোসাইরি করি চরণ বন্দন যাহা হতে মিলে ভাই কৃষ্ণ প্রেম ধন এই ছয়ে গোসাই যার মই তার দাস তা সবার পদরেণু মোর পঞ্চগ্রাস তাদের চরণ সেবি ভক্ত শোনে বাস জনমে জনমে মোর এই অভিলাষ এই ছয়ে গোসাই প্রভু মোরে করু দয়া চরণে শরণে নীলাম দাও পদ ছায়া এই ছয়ে গোসাই যবে ব্রজি কইলা বাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ মনিরানন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস নাম সংকীর্তন করে নরোত্তম দাস জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য দয়াল প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরী ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সমবেত অমৃত পিপাসু ভক্তমণ্ডলী, মহাসংযমের মাস এই দামোদর মাস উপলক্ষে আজ আমরা সবাই একত্রিত হয়েছি নোয়াখালী জেলার কবিরহাট উপজেলা শহরস্থ পরম বৈষ্ণবী শ্রী শ্রী রক্ষাকালী মায়ের মন্দির প্রাঙ্গণে অপ্রাকৃত কৃষ্ণ কথামৃতে অভিষিক্ত হওয়ার মনোরথে আমার উপর ভক্ত আদেশ করা হয়েছে ভগবানেরই অপ্রাকৃত কথামৃতে সবাইকে অবগাহিত করার জন্য। ভক্তবৃন্দ, আমি সেই দিক থেকে অজ্ঞ অধম অবাজন, এই বেশ আসনে বসার বিন্দুমাত্র যোগ্যতাও আমার নেই। কেবল আপনাদের চরণ ধুলিতে অভিষিক্ত হওয়ার মনোরথে এসেছি। আপনারা সাধু সজ্জন, আপনারা ভগবানের কাছের জন, আপনারা মহৎ জন। ভাগবত বলছেন, মহতের কৃপা না হলে জগতে কিছুই সাধিত হয় না। মহতের কৃপা না হলে কিছুই লাভ হয় না। ভগবানের কাছের জন, তাদের কৃপা না হলে ভগবত কৃপা লাভ হয় না। ভগবান বলছেন, আমারে বুঝিবার যার আছে অবিলাস, সে বুঝুক আমার মঙ্গল প্রিয় দাস। আমাকে যদি ভজনা করার কারো ইচ্ছে থাকে, কায় মনোবাক্যে শুনতে হবে। কারণ ভক্তের তুলনায় আমরা যে সাউন্ড বক্স দিয়ে কথা বলছি,
সবার নিকটে পৌঁছাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না। একটু নীরবতার সঙ্গে থাকলে আমরা একাগ্রচিত্তে আস্বাদন করতে পারবো। তো বলছেন ভগবান, আমারে বুঝিবার যার আছে অভিলাষ। ভগবান বলছেন, আমাকে যদি ভজনা করার কারো হৃদয়ে মাঝে অভিলাষ থাকে, অভিলাষ মানে কি? ইচ্ছে। সে ভজুক। কাকে ভজনা করুক? আমার মঙ্গল প্রিয় দাসকে ভজনা করুক। তাহলে ভগবানের মঙ্গল প্রিয় দাসকে গোবিন্দ বলেন মম বৈষ্ণব পুরাণ। ভগবান বলছেন বৈষ্ণব আমার প্রাণ। বৈষ্ণব হৃদয়ে সদাময় করি বিশ্রাম। ভগবান সর্বদা বৈষ্ণবীর হৃদয়ে বিশ্রাম করেন। গোবিন্দ বলেন মম বৈষ্ণব পরাণ। বৈষ্ণব আমার প্রাণ হয়। আমি বৈষ্ণবের হৃদয়ে সতত বিশ্রাম করে থাকি। ওহে জীব সকল, যদি আমাকে ভজনা করার তোমাদের ইচ্ছে থাকে, তাহলে তোমরা তাকে ভজনা করো যে আমার মঙ্গল প্রিয় দাস। দাস মানে সেবক, যে আমার মঙ্গল প্রিয় সেবক। সেবকের দায়িত্ব কি? সেবকের দায়িত্ব হচ্ছে মালিকের প্রত্যেকটা হুকুমকে নির্দ্বিধায় পালন করা। তো এই জগতের বুকে সেবক কারা? একলে ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত। যারে জয়ীছে নাচায় সে তৈছে করে নৃত্য। জগতের বুকে মালিক একজন, তিনি অনাদির আদি শ্রী গোবিন্দ ভগবান। আর আমরা তার সবাই বৃত্ত। বৃত্ত মানে চাকর, বৃত্ত মানে সেবক, বৃত্ত মানে গোলাম। আমরা সবাই সেবক, আমরা সবাই দাস। আর একলে মালিক হচ্ছেন অনাদির আদি শ্রী গোবিন্দ ভগবান। একলে ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত। যারে জয়ীছে নাচায় সে তৈছে করি নৃত্য। তিনি যাকে যেভাবে নাচান, জগতের সবাই সেইভাবে নাচতে প্রস্তুত থাকে। তিনি তাকে যেভাবে চালান, জগতের আমরা সবাই সেইভাবে চালিত হই। সেবকের দায়িত্ব হচ্ছে মালিকের প্রত্যেকটা হুকুমকে পালন করা। সেবকের দায়িত্ব হচ্ছে মালিকের প্রত্যেকটা আদেশকে মাথা পেতে নেওয়া। ভেবে দেখো মা, আমরা যে অঙ্গীকার করে এসেছিলাম আমাদের মনিবের কাছে মাতৃজঠরে, সপ্তম মাসেতে জীব নানা ক্লেশী রয়, তাহা দেখি পরমাত্মা গুরু দয়াময়। চৈতন্য করিতে জীবকে সাক্ষাৎ দিল, মহামন্ত্র দিয়া জীবকে চেতন করিল। চৈতন্য পাইয়া জীব চক্ষু মেলে চায়, পরমাত্মা গুরুদেব রে সে দেখিবারে পায়। সপ্তম মাসেতে যখন ভগবান গুরু রূপে, জগৎ গুরু তিনি, সেই ভগবান আমাদেরকে দর্শন দিলেন। এই অন্ধকার প্রকোষ্ঠে আমরা ছিলাম। ভগবান জ্ঞানঞ্জন শলাকা দিয়ে, চেতনার মন্ত্র দিয়ে হৃদয়ে চৈতন্যের বীজ বপন করে দিলেন। চক্ষু উন্মিলিত হয়ে সেই অপূর্ব অনিন্দময় মাধুরী দর্শন করে সেদিন আমরা কাতর কণ্ঠে বলেছিলাম, হে প্রভু, বহু জঠর যন্ত্রণায় ঘূর্ণি পাকিছিলাম, কিন্তু তোমার এই সুকান্তময় মাধুরী রূপ তো কোনো জনমের দর্শন করতে পারিনি। আজ তুমি কৃপা করে দর্শন দিয়েছ। এই সর্বশ্রেষ্ঠ জনম মনুষ্য জনমের মাতৃজঠরে
হে প্রভু, তোমাকে রেখে আমি আর কোথাও যেতে চাই না, আর কোথাও যেতে চাই না। কখনো তো তোমার দর্শন হয়নি, আজ তুমি কৃপা করে দর্শন দিয়েছ। আমি তোমায় রেখে আর কোথাও যেতে চাই না। এই মানুষ জন্মের পূর্বে আমাদের বহু জন্ম পাড়ি দিতে হয়েছে বাবা। বিষ্ণু পুরাণ বলছেন, জলজা নবলক্ষানি স্থাবরা লক্ষ বিংশতি ক্রিময়া রুদ্র শঙ্ককা পক্ষী নাম 10 লক্ষ নাম 30 লক্ষখানি পশব জন্ম চাতুর্লক্ষানি মানবা। এই মানুষ হয়ে জন্ম নেওয়ার পূর্বে আমাদের 9 লক্ষ বার জলজ প্রাণী হয়ে জন্ম নিতে হয়েছিল, 10 লক্ষ বার পাখি হয়ে জন্ম নিতে হয়েছিল, 11 লক্ষ বার কৃমি কীট হয়ে জন্ম নিতে হয়েছিল, 20 লক্ষ বার বৃক্ষ লতা গুল্ম হয়ে জন্ম নিতে হয়েছিল, 30 লক্ষ বার পশু জুনিতে জন্ম নিতে হয়েছিল। তৎপর ভগবান কৃষ্ণ কৃপা করে ভজন উপযোগী দুর্লভ জন্ম মনুষ্য জন্মে আমাদেরকে প্রেরণ করলেন। জয় জয় শ্রী রাধে শ্যাম। এই মনুষ্য জন্ম কেন দিলেন? গো কৃষ্ণ বুঝিবার লাগি সংসারে আইনো। এই মনুষ্য জন্মের পশ্চাতে উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভজন করা বাবা। কারণ দেবতারাও কৃষ্ণ ভজন করতে পারেন না, এটা তো স্পষ্ট লেখা আছে শাস্ত্রে। কারণ দেবতা থাকেন কোথায়? স্বর্গে। স্বর্গ ঐশ্বর্যের আলয়, এত ভোগ সেখানে। অপ্সরাগণ রয়েছে ইন্দ্রিয় তৃপ্তির জন্য, সর্বদা নাচ গানে বাতুল করে রাখে, কোনো কিছুর অভাব নেই, ভোগের সবকিছু আছে। যেখানে ভোগ বেশি সেখানে ভজন হয় না। ভজন করতে গেলে ত্যাগ করতে হবে। এই জন্যই তো কার্তিক মাসকে বলা হয় ত্যাগের মাস, কার্তিক মাসকে বলা হয় সংযমের মাস, কার্তিক মাসকে বলা হয় নিয়ম মাস। কারণ এই মাসটা হচ্ছে ত্যাগ করার মাস, এই মাস হচ্ছে উৎসর্গ করার মাস, এই মাস হচ্ছে ভজনের মাস। দেবতারা স্বর্গে থাকেন, স্বর্গে শুধু ভোগ আর ভোগ, আর ভোগ যেখানে সেখানে ভজন হয় না। এই জন্য দেবতারাও শুদ্ধভাবে কৃষ্ণ ভজন করতে পারেন না। দেবতারা কৃষ্ণ ভজন করার পরিবেশ থেকে বঞ্চিত। কৃষ্ণ ভজন করার একমাত্র পরিবেশ রয়েছে মনুষ্য জন্মে, যে জন্ম আমরা লাভ করেছি। এই মনুষ্য জন্ম কেন দিয়েছেন ভগবান? কৃষ্ণ বুঝিবার তরে, ভগবানকে ভজন করার জন্য। তো ভেবে দেখি আমরা এই মনুষ্য জন্ম পেয়ে আদৌ কি কৃষ্ণ ভজন করতে পারছি? আমরা যে কথাটি বলছিলাম, সেবকের দায়িত্ব মালিকের হুকুম পালন করা। যেদিন ভগবান দর্শন দিয়েছিলেন মাতৃজঠরে 7ম মাসে, সেই দিন এই অপূর্ব অনিন্দময় রূপ দর্শন করে আমরা বলেছিলাম, কত জনি পরিক্রমা করেছি, কোন জনিতেই তো তোমাকে পাইনি। এই গর্ভাবাসে তুমি কৃপা করে দর্শন দিয়েছো প্রভু। আমি তোমাকে ছাড়া আর কোথাও যেতে চাই না, আমি এই জায়গায় থেকেই তোমার শ্রীরূপ দর্শন করতে চাই। সেদিন ভগবান বলেছিলেন, এই গর্ভাবাসে জীব তুমি কত কষ্ট পাও, গর্ভাবাস ছাড়ি তুমি জম্বুদ্বীপে যাও না। প্রভু, ওই জম্বুদ্বীপের লোক সবাই মায়াবাদী হয়, এখানে গেলে আমি তোমায় ভুলে যাব, মায়ার কথনে কথিত হব, মায়ার আবেশে আবেশিত হব, তোমায় কোথায় পাবো? আমি তোমায় কোথায় পাবো সেই জায়গাটা বলো।
সেদিন ভগবান বলেছিলেন, সাধুর বেশেতে আমি ঘুরিব সেতায়, তাহারও নিকটে যাইও পাইবে আমায়। জয় জয় শ্রী শ্রী রাধে। সাধু সঙ্গে গেলে আমাকে পাবে। নয়ম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে নচ, মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। আমার থাকার জায়গা কোথায়? আমার থাকার জায়গা যেখানে আমার ভক্তগণ মিলিত হয়ে আমার গুণকীর্তন করেন, আমি সেই জায়গায় শ্রীমতী রাধারানীকে নিয়ে অবস্থান করি। কাজেই আমার ভক্তগণ যেখানে আছেন, সাধুগণ যেখানে আছেন, তাদের নিকটে গেলে আমায় পাবে। তারা হচ্ছে আমার মঙ্গল প্রিয় দাস, তারা হচ্ছে আমার সেবক। সাধুরা হচ্ছেন সেবক। সাধু স আকার, স মানে সমুদ্র। আমাদের আচার্যগণ সাধু শব্দের ব্যাখ্যা দিয়েছেন, সাধু স মানে সমুদ্র, স আকার সা, আ মানে আবর্জনা, ধু, ধু মানে ধুয়ে ফেলা। সাধু হচ্ছেন সমুদ্র সদৃশ, কৃপা সমুদ্র। তার নিকটে আসলে হৃদয়ের সমস্ত আবর্জনা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। তারা আমার মঙ্গল প্রিয় দাস, তারা আমার কাছের জন, তারা আমার সেবক। আমারই বুঝিবার যার আছে অভিলাষ, সে ভজুক আমার মঙ্গল প্রিয় দাস। আমার মঙ্গল প্রিয় দাস যে আমার কাছের জন, যে তার নিকটে যেও, আমার সংবাদ পাবে। তো সেবকের দায়িত্ব কি? মালিকের আদেশ পালন করা। আমরা কথা দিয়ে এসেছিলাম, এই অন্ধকার প্রকোষ্ঠ থেকে তুমি আমাদের উদ্ধার করে আলোর জগতে নিয়ে যাও। ওই জায়গায় গিয়ে তোমার প্রত্যেকটা আদেশকে প্রতিপালন করব। আমি যা খাবো তোমায় দিয়ে খাবো। আমি তোমার প্রত্যেকটা আদেশকে পালন করব। কি করছি পালন? ভেবে দেখো মা, সংসারী মানুষ যারা আমরা, আমাদের আচার্যগণ বলছেন, যারা সংসারী মানুষ তারা যদি নাও পারে 4 মাস ত্যাগ করতে হবে তাদেরকে। 8 মাস ভোগ করছে, 4 মাস তাদেরকে ত্যাগ করতে হবে। ত্যাগটা কি? ত্যাগটা হচ্ছে ভজনের জন্য উৎসর্গ করা নিজের সুখ স্বাচ্ছন্দ্য। শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক চাতুর্মাস্য ব্রত। সংসারী মানুষ যদি নাও পারে 8 মাস ভোগ করবে, 4 মাস ত্যাগ করবে, ভজন করবে। তাতেও যদি না পারে ভগবানের কাছে মার্জনা চেয়ে, ভগবানের কাছে ক্ষমা চেয়ে 1টা মাস কঠিন থেকে কঠিন ভজন করবে। সমস্ত কিছু ত্যাগ করবে, শারীরিক চাহিদা ত্যাগ করবে সংযম থেকে, ভজন করবে, আহার সংযম থাকবে, কামনা সংযম থাকবে। সেটা হচ্ছে কার্তিক মাস। যদি কেউ না পারে ভগবানের কাছে মার্জনা চেয়ে 1টা মাস কঠিন নিয়মের মাধ্যমে যাপন করতে হবে। এই জন্য এই মাসটাকে বলা হয় নিয়ম মাস, এই মাসটাকে বলা হয় সংযম মাস, এই মাসটাকে বলা হয় ত্যাগের মাস। যারা পারবে না তারা অন্তত ভগবানের কাছে মার্জনা চেয়ে এই মাসে কঠিন থেকে কঠিন আরাধনা করবে, ভগবত ভজন করবে। সারা বাংলায় ঘুরে বেড়াই আপনাদের কৃপা আশীর্বাদে। এই বয়সে অনেক জায়গায় দেখেছি, পার্সেন্টেজ যদি করা হয় 100 জনের মাঝে এখনো 80% মানুষ কার্তিক মাসটাই পালন করে না। যাব কোথায় আমরা? কি জবাব দেব? ওই যে কথা দিয়ে এসেছিলাম মালিকের কাছে, তার কটা হুকুম পালন করতে পারছি মা। চাকরি যদি করি, সকাল 8টায় যদি ডিউটি থাকে, ঠিক সময়ে আমাকে ডিউটিতে যেতে হবে, নতুবা আমার চাকরি থাকবে না। 9টায় যদি স্কুল থাকে, ঠিক সময়ে আমাকে পৌঁছাতে হবে। কোনো কোম্পানিতে, প্রাইভেট কোম্পানিতে চাকরি করলে 9টায় ডিউটি থাকলে 9টার আগে আমার ঘুম ভাঙে।
9টার আগে আমার সমস্ত কার্যকে সমাধান করে ডিউটিতে যেতে হয়। কারণ কি? আমি যে মালিকের আন্ডারে কাজ করছি তাকে খুশি রাখা আমার দায়িত্ব, নতুবা আমার চাকরি থাকবে না। সবার মালিক যিনি অনাদির আদি শ্রী গোবিন্দ, যিনি আমাদেরকে সব ধরনের ফ্যাসিলিটি দিচ্ছেন। জন্ম নিয়ে খাবো কি আমি আপনি চিন্তা করিনি। ভগবান মায়ের স্তনে দুধ রেখে দিয়েছেন, সেই দুধ কতটা শীতল হবে, কতটা উষ্ণ হবে সেটাও পরিমাপ করে দিয়েছেন ভগবান। একটু ভেবে দেখুন, প্রতিনিয়ত অক্সিজেন টানছি। এই করোনা ভাইরাসের ক্রান্তি লগ্নে এই ভারতের এক একটা রাষ্ট্রে যদি আপনারা নিউজগুলো দেখেন, একটা অক্সিজেন সিলিন্ডারের দাম হয়েছিল 85,000 টাকা। ভেবে দেখুন, অথচ প্রতিনিয়ত এই শ্বাস প্রশ্বাসের দ্বারা আমরা বাতাসকে, অক্সিজেনকে গ্রহণ করছি, বিনামূল্যে ভগবান দিচ্ছেন। অথচ লাইফ সাপোর্টে যখন পাঠানো হয়, কয়েক ঘন্টা কৃত্রিম অক্সিজেন দিতে কত টাকা লাগে ভেবে দেখুন। এই যে লাইট জ্বালাই প্রতি মাসে বিল দিতে হয়, ফ্যান চালাই প্রতি মাসে বিল দিতে হয়, সাপ্লাই ব্যবহার করে জল নেই, এটা পৌরসভার অধীনে পড়েছে, বিল দিতে হয়। একবার ভেবে দেখুন, একদিন সূর্য দেবতা এসে যদি বলে আমি সারা জীবন আলো দিয়েছি, আমার বিল পরিশোধ করো, ভেবে দেখো। একদিন পবন যদি বলে এই যে ফ্যান চালিয়ে বাতাস খাও, প্রতি মাসে বিল দিতে হয়, আমি যে তোমাদেরকে বাতাস দিচ্ছি, আমার বিল পরিশোধ করো। আজকে মোটর দিয়ে জল তুলতে, সাপ্লাই ব্যবহার করতে প্রত্যেক মাসে বিল দিতে হচ্ছে। অথচ এই প্রকৃতির দান ভগবান বরুণ দেবতাকে আদেশ করেছেন, ইন্দ্রকে আদেশ করেছেন। বরুণ হচ্ছে জলের দেবতা, ইন্দ্র হচ্ছেন বৃষ্টির দেবতা। ইন্দ্রকে বলছেন জল দান করো আমার ভক্তদেরকে। জল দিচ্ছেন, পুকুর আছে, নদী আছে, ইচ্ছে যখন হয় তখন গিয়ে ডুব দিচ্ছি। ভেবে দেখুন, যদি ইন্দ্র বলে আমার বিল পরিশোধ করো, কি করব আমরা? ভগবান তাদেরকে দায়িত্ব দিয়েছেন। এবার এত এত দেবতাদেরকে দায়িত্ব বন্টন করে দিয়েছেন ভগবান আমাদেরকে সেবা করার জন্য। সমস্ত দেবতাদের আমরা যদি পুজো করি, কৃতজ্ঞতা জ্ঞাপন করি, সম্ভব নয়। তাই গাছের গোড়ায় যদি কেউ জল দেয়, আপনা থেকে ডালপালা পরিতুষ্ট হয়ে যায়, আপনা থেকে আর ডালপালায় জল দিতে প্রয়োজন হয় না। ভগবান শ্রী গোবিন্দ কৃষ্ণ তিনি হচ্ছেন মূল সদৃশ বৃক্ষের, আর বাকি সমস্ত দেবতা হচ্ছেন ভগবানের এক একটা শক্তির প্রকাশ, এক একজন শাখা প্রশাখা স্বরূপ। তাই কেউ যদি কৃষ্ণ ভজন করে, কৃষ্ণের আদেশ, মালিকের আদেশ পালন করে, সমস্ত দেবতারা তার আপনা থেকেই সন্তুষ্ট হয়ে যায়। জয় জয় শ্রী রাধে শ্যাম। এই যে মালিক ভগবান, তার আদেশ প্রতিপালন আমরা ঠিক মতো করছি না। মনে রাখবেন, আমরা সবাই সেবক, সেবকের দায়িত্ব মালিকের সেবা করা। আমরা নিজেরাই মালিক হয়ে বসে আছি, এটাই তো আমাদের সবচেয়ে বড় দুর্বলতা, এটাই তো আমাদের অপরাধ। অতীত শালায় বসে বসে ভাবছরে মন সব তোমারই, তোমার ঘর তোমার বাড়ি, এই তো তোমার জমিধারী। যেদিন যমরাজ করবে সমনদারি, সেদিন দোহাই দিবে কোন রাজার। এটা অতিথি শালা গো। এই যে একদিনের জন্য আপনাদের নিকটে এসেছি, আয়োজনকারী ভক্ত তথা আপনারা সবাই যেভাবে সাধুদেরকে মূল্যায়ন করেন, ভক্তদেরকে মূল্যায়ন করেন, আমি আজও সাধু হতে পারিনি বাবা। আমি কেবল অনুশীলন করছি, আমি কেবল চর্চা করছি। কোনো এক জন্মে যদি কৃষ্ণ প্রেম লাভ করতে পারি, এই জন্যই তো আপনাদের চরণ ধুলি নেওয়ার বাসনায় ছুটে আসা। আপনাদের এই জায়গায় এসে আমি নিজে অনেক কিছু শিখেছি, আমারও শিক্ষা হয়েছে।
আমারও উপলব্ধি হয়েছে সাধুদেরকে কি করে ভালোবাসতে হয়, সম্মান করতে হয়, ভক্তি করতে হয়। আমি নিজেও শিখে গেলাম। এই যে সেবক রূপে দায়িত্ব পালন করা, এটা আমরা করতে পারছি না। আমরা মালিক সেজে গেছি, অতিথিশালায় এসে নিজেকে মালিক ভাবছি। একদিনের অতিথি হয়ে এসেছি, আবার যদি আমি এই জায়গাতে যে রুমে আমাকে থাকতে দেয়া হয়েছে আমি যদি এটা নিজের বলে ভাবি, তাহলে এটা মূর্খতা। তেমনি ভাবে আমরা সবাই জগতে অতিথিশালায় এসেছি। যেদিন যাবার ঘন্টা বাজবে, মহাকাল যেদিন ডাকবে, সেই দিন সম্পত্তির দলিলটা সন্তানকে বুঝিয়ে যাওয়ারও সময় পাবো না। ব্যাংকে কত টাকা জমা রেখেছি সেটাও বলে যাওয়ার সময় হবে না। মৃত্যু নামক কালো সর্প পিছনে পিছনে ধেয়ে আসছে, কখন জানি ছোবল দেবে আর কখন জানি আমাদের জীবন প্রদীপ নিভে যাবে। ভেবে দেখুন, ভেবে দেখুন, মৃত্যু নামক কালো সর্প পিছন থেকে ধেয়ে আসছে, কখন জানি ছোবল দেবে। কিছুই করলাম না। একটা দোকানদার দিন থেকে রাতে সারাদিন কেনাবেচা করে, সন্ধ্যায় হিসাবের খাতাটা একটু খুলে হিসাব করে সারা দিনের আয় ব্যয় হিসাব করে কি করলো। হিসাব যে করে না সে ব্যবসায়ী কখনো সামনের দিকে অগ্রসর হতে পারে না। মানুষ যদি জীবনের হিসাব না করে, 50 বছর হয়ে গেল, 60 বছর হয়ে গেল, কখনো কি একদিন নীরবে নিবৃতে ভেবেছি মা এই 60 বছর জীবনে কি করলাম, হ্যাঁ কতটা ভগবানকে দিতে পারলাম? ভেবেছি কখনো? একটু আজকে রাত্রি ঘুমানোর সময় ভাববেন তো, যে আপনার যত বয়স হয়েছে এই বয়সে আপনি আমি কতটা সময় ভগবানকে দিয়েছি, কয়টা মালিকের হুকুম পালন করেছি ভেবে দেখবেন। কারো কাছে যেতে হবে না, আপনার মনই আপনাকে জানিয়ে দেবে আপনার অবস্থানটা কোথায় হবে। আপনার মন আপনাকে জানিয়ে দেবে। দেখো সেবকের দায়িত্ব কি হয়। 1775 খ্রিস্টাব্দে জন্ম নিয়েছিলেন ভারতের মুর্শিদাবাদ জেলায় গঙ্গা গোবিন্দ সিংহের পুত্র রামকৃষ্ণ সিংহ। রামকৃষ্ণ সিংহের পুত্র কৃষ্ণচন্দ্র সিংহ। বৃন্দাবনে সেই কৃষ্ণচন্দ্র সিংহের একটা মন্দির আছে, যাকে তার মা বাবা আদর করে লালা বাবু বলে ডাকতো, যারা গিয়েছেন বৃন্দাবনে। সেই লালা বাবুর কুটিরে রাজভবনে একটা কাজের মেয়ে ছিল বাবা। ওই কাজের মেয়েটা সমস্ত কাজ করত। ওই কাজের মেয়েটার বাবা যখন লালা বাবুর গৃহে ওই মেয়েটাকে দিয়ে গিয়েছিল, সেদিন প্রণাম দিয়ে বলেছিল, বাবুজি আমার মেয়েটা বড় ভক্ত, ভগবানকে না দিয়ে কিচ্ছুটি আহার গ্রহণ করে না। বাবুজি আজকে পেটের দায়ে আপনার গৃহে আমার মেয়েটাকে চাকরানিতে আমি দিয়ে যাচ্ছি, কিন্তু বাবু আমার একটা প্রার্থনা, আপনি আমার মেয়েটাকে একটু কৃষ্ণ ভোজন করার সুযোগ দেবেন, আমার মেয়েটা বড় ভক্ত। সেদিন থেকে ওই কাজের মেয়েটি মুর্শিদাবাদ জেলার জমিদারের গৃহে সমস্ত কাজের পাশাপাশি ভগবানের সেবা কাজের দায়িত্বটা গ্রহণ করে নিল। মাগো প্রত্যহ কাজ সেরে সেই মেয়েটি একদিন লালা বাবুর শয়ন গৃহে গেল। লালা বাবু যে সোনার পালঙ্কে ঘুমায়, সেই বিছানাটা একটু গুছগাছ করতে গেল। আলতু করে যখন পরশ বুলিয়েছে, আহারে এত নরম বিছানা, এখানে আমার বাবুজি ঘুমায়, না জানি কত আরাম অনুভব হয়, একটু যদি ঘুমাতে পারতাম না জানি কত সুখ হয়। মা কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। কৃষ্ণকে ভুলে যদি কেউ নিজের ইন্দ্রিয় তর্পণের নেশায় মশগুল হয়, ওই ভগবানের বহিরঙ্গা শক্তি মায়া দেবী এসে তাকে ঝাপটে ধরে।
ওই কাজের মেয়েটা ভগবানের সেবাও সেদিন দেয় নাই, গিয়েছিল গুজগাছ করতে। যখন হৃদয়ে মাঝে বাসনা জাগলো সোনার পালঙ্কে ঘুমাতে, একটু আলতু করে অবসাদ দেহটাকে এলিয়ে দিল। ভুলে গেল সে চাকর, সে সেবক। চাকরির দায়িত্ব মালিকের হুকুম পালন করা, মালিকের প্রত্যেকটা কাজকে নিষ্ঠার সঙ্গে পালন করা। চাকরের দায়িত্ব মালিকের কাজ ফাঁকি দিয়ে মালিকের বিছানায় কখনো ঘুমানো নয়। মায়ার কবলে পড়ে ভুলে গেল সে চাকর, চাকর হয়ে আজ মালিকের বিছানায় ঘুমানোর স্বপ্ন দেখছে। ভুলে গেছে সে। আলতু করে যখন ওই নরম বিছানাটাতে এলিয়ে দিল নিজের অবসাদ দেহটাকে, মায়া দেবী এসে তাকে ঘুম পাড়িয়ে দিয়ে গেল। ভুলে গেছে তার তফাৎ, সে চাকর, সে আজ মালিকের বিছানায় ঘুমিয়ে গেছে। এমনকি সে আজ ভগবানের সেবা থেকেও নিজেকে বঞ্চিত করে দিয়েছে। মুর্শিদাবাদ জেলার জমিদার কয়েক ঘন্টা পর যখন নিজের শয়ন গৃহে ঢুকলেন, দেখলেন তার ঘরের কাজের মেয়েটা, চাকরানি মেয়েটা কাজ ফাঁকি দিয়ে তার শয়নের গৃহে সে নিজে যে পালঙ্কটায় ঘুমায় সেই পালঙ্কটায় ঘুমিয়ে আছে। ক্রোধান্বিত হলেন মুর্শিদাবাদ জেলার জমিদার। মেয়েটার চুলের মুঠি ধরে টানতে টানতে তাকে রাজসভায় নিয়ে আসলেন। তোর সাহস তো কম নয় রে, তুই আমার গৃহের চাকরানি, তুই আমার বিছানায় ঘুমিয়ে আছিস আমার কাজকে ফাঁকি দিয়ে। কে আছিস? ওই অবাধ্য মেয়েটাকে শাস্তি দেওয়ার জন্য একটা বেত নিয়ে আয় আর ওর গায়ে 30টা বেত্রাঘাত কর। সে চাকর হয়ে মালিকের কাজ ফাঁকি দিয়ে মালিকের বিছানায় ঘুমিয়ে আছে। একটা বেত্রাঘাত মেয়েটাকে করা হলো, মেয়েটা হাসছে বাবা। আরেকটা বেত্রাঘাত করা হলো, মেয়েটা কাঁদছে। আরেকটা বেত্রাঘাত করা হলো, মেয়েটা হাসছে। আবার বেত্রাঘাত করা হলো, মেয়েটা কাঁদছে। কখনো হাসছে, কখনো কাঁদছে, আবার হাসছে, আবার কাঁদছে। বারবার হাসি কান্নার এই লীলা দেখে মুর্শিদাবাদ জেলার জমিদার বললেন, ওরে জগতে যারা দুঃখ পায় তারা তো সবাই কাঁদে রে, তুই একবার হাসছিস কেন, আরেকবার কাঁদছিস কেন? দুঃখ না পেলে তো কেউ কাঁদে না, সংসারে দুঃখ না পেলে কেউ কাঁদে না মা। দুঃখ এই জন্যই তো মহিষী যারা, যারা মহান সাধক, যারা আদর্শ মহাপুরুষ, ওরা ভগবানের কাছে সুখ না চেয়ে দুঃখ চেয়েছে। দুঃখ মহিষী কুন্তী দেবী ভগবান বাসুদেব কৃষ্ণকে আঁচল পেতে ভিক্ষা চেয়েছিল, হে বাসুদেব কৃষ্ণ, আমি জীবনে তোমার কাছে নিজের জন্য কিছু চাইনি, আজ আমি আঁচল পেতে তোমার কাছে ভিক্ষা চাই, আমাকে একটা দান দাও। কারণ বাসুদেব কৃষ্ণ যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ করে দ্বারকায় ফিরে যাবেন, কুন্তীকে প্রণাম দিতে গিয়েছিলেন, পিসিমা হয় তার। কুন্তী প্রণাম নিতে সংকোচতা করতেন, কুন্তী জানতেন কৃষ্ণ ভগবান। তাই বলছেন, কৃষ্ণ তুমি আমায় প্রণাম দিও না, পিসিমা তুমি আজ্ঞা করো, আমি যেতে চাই। বাসুদেব চলে যাবে। পিসিমা ধর্ম সিংহাসনে বসলো, অধর্মের বিনাশ হলো, ধর্ম সংস্থাপন হলো, এবার তো আমার যাওয়ার পালা। তোমার তো দুঃখ দূর হয়ে গেল পিসিমা। বাসুদেব এতদিন আমার দুঃখ ছিল তাই তুমি আমার সঙ্গে ছিলে, আজ আমার দুঃখ দূর হয়ে গেছে বলে তুমি আমায় ছেড়ে চলে যেতে চাইছো। বাসুদেব পিসিমা, সংসারে যারা দুঃখে থাকে, দুঃখ যাদের জীবনে আসে তারাই তো আমায় গভীর ভাবে ডাকে পিসিমা। দুঃখ কেটে গেলে সংসারের মানুষ আমাকে আর মনে রাখে না, আমাকে আর মনে রাখে না। জয় জয় শ্রী রাধে শ্যাম। দুঃখ যাদের জীবনের সঙ্গে আছে তারা গভীর ভাবে আমায় ডাকে। দুঃখ যখন তাদের জীবন থেকে চলে যায় কজন আমাকে মনে রাখে? আমি তো
আমি তো দুঃখের সাথী বাসুদেব। দুঃখ যাদের জীবনে আছে তুমি বুঝি তাদের সঙ্গে থাকো? বাসুদেব, আমি নিজের জন্য জীবনে কিচ্ছুটি তোমার কাছে চাইনি, আজ আঁচল পেতে একটা জিনিস ভিক্ষে চাইবো বাসুদেব। আমি যে কটা দিন জগতে বেঁচে থাকবো আমি যেন দুঃখের মাঝে থাকি বাসুদেব। আমি দুঃখে থাকলে কখনো আমি কৃষ্ণ হারা হব না। আমি দুঃখে থাকলে কখনো আমি তোমাকে ছাড়া হব না বাসুদেব। আমি সর্বদা দুঃখে থাকতে চাই। বিল্বমঙ্গল ঠাকুর ভগবানের কাছে দুঃখ চেয়েছিলেন, সাধক তুলসীদাস ভগবানের কাছে দুঃখ চেয়েছিলেন, ভক্ত শ্রেষ্ঠ সুদামা ভাগবতে কৃষ্ণের কাছে কিচ্ছু চায় নাই। হে কৃষ্ণ, আমি কিচ্ছু চাই না, আমার এই কুঠির আমি কাঙ্গালিপনা ভিক্ষাবৃত্তি সব থাকুক, আমি রাজভবন চাই না, যদি আমি তোমাকে ভুলে যাই কৃষ্ণ, আমি কেবল তোমাকে চাই, আমি আর কিচ্ছুটি চাই না। ভাগবত পড়ে দেখবেন প্রহ্লাদ যখন নৃসিংহদেবকে প্রণাম করলেন, ভগবান নৃসিংহদেব যখন প্রহ্লাদকে দর্শন দিলেন হিরণ্যকশিপুকে বধ করে, তখন প্রহ্লাদ বর চাও, ভগবান নৃসিংহদেব বলছেন কি চাইবো তোমার কাছে প্রভু, তুমি যার হয়ে যাও, তার কি আর জগতের বুকে কিছু চাওয়ার বাকি থাকে? তথাপি তুমি কিচ্ছু চাও আমার কাছে, যদি দিতেই হয় প্রভু তুমি আমার জন্মদাতা পিতাকে ক্ষমা করে তোমার চরণে আশ্রয় দাও। প্রহ্লাদ, যে পিতা তোমাকে সাগরে ফেললো, বুকের মাঝে পাথর বেঁধে পাগলা হাতির পায়ের নিচে বেষ্টন করালো, বিষ পান করালো, বিষাক্ত কালো সর্প দিয়ে ছুবল দেওয়ালো, তুমি সেই পিতার মুক্তি চাইছো? হে প্রভু, আমার পিতা যদি আমাকে এমন করে দুঃখ না দিত আমি তোমাকে গভীর ভাবে ভালোবাসতে পারতাম না। আমার পিতা যদি আমাকে এমন করে কষ্ট না দিত, এমন করে দুঃখ না দিত, আমি তোমাকে এমন করে ভালোবাসতে পারতাম না। সে দুঃখ অনেক ভালো, যে দুঃখে তোমাকে আপনার করে পাওয়া যায়, যে দুঃখে তোমাকে কাছের করে পাওয়া যায়। ভেবে দেখো বাবা, ভেবে দেখো প্রেম কাকে বলে, ভেবে দেখো ভক্তি কাকে বলে, ভেবে দেখো নিঃস্বার্থতা কাকে বলে। প্রহ্লাদ, হ্যাঁ, তোমার নিষ্ঠা দেখে আমি অবাক হয়ে গেছি। ওরে প্রহ্লাদ, তোমার মতো ভক্ত যে তার বাবা মা কি কখনো আমার চরণ থেকে বিস্মৃত হতে পারে? প্রহ্লাদ, আমি কবেই তোমার পিতাকে আমার অভয় চরণ দানে বাধিত করেছি, তুমি নিজ চোখে চেয়ে দেখো। এই দেখুন, দুঃখ জীবনে না আসলে ভগবানকে কাছের করে পাওয়া যায় না। শ্রীমদ ভগবদ গীতার 18টা অধ্যায়ের মাঝে প্রথম অধ্যায়টার নাম বিষাদ যুগ। বিষাদ মানে দুঃখ। অর্জুনের যদি বিষাদ না আসতো, জীবনে দুঃখ না আসতো, তাহলে সে জ্ঞান উপদেশ পেত না। বিষাদ মানুষের জীবনে না আসলে সে কখনো প্রসাদ লাভ করতে পারে না। প্রসাদ মানে কৃপা। সংসারে যত দুঃখ আসবে মা, বুঝতে হবে তোমার সামনে সুদিন আসছে, সুদিন। দুঃখ সুখ একই মুদ্রার এপিঠ ওপিঠ। আজকে অন্ধকার না থাকতে আলুর এত মর্যাদা থাকতো না, দুঃখ না থাকতে সুখের এত লাভের চেষ্টা করতো না। আজকে কান্না আছে বলেই হাসির এত উৎকর্ষতা, আজকে অসুর আছে বলেই সুরের মর্যাদা রয়েছে, অসাধু আছে বলেই সাধুর মর্যাদা রয়েছে, নিন্দা আছে বলেই ভালোর মূল্য রয়েছে। এই জন্য সুখ বলে দুঃখ তুমি পরম মঙ্গল, তোমারই দহনে আমি হয়েছি উজ্জ্বল। সুখ দুঃখকে বলছে, ভাই দুঃখ, তুমি যদি জীবনে না থাকতে আমাকে প্রাপ্তির জন্য মানুষ ব্যাকুল হতো না, চেষ্টা করতো না।
দুঃখের মতো পরম বান্ধব জীবনে আর কিছু নেই। ভাগবত বলছেন দরিদ্রতার মতো পরম বান্ধব আর জীবনে কিছু হতে পারে না। তাই দুঃখ মানে সুযোগ ভগবানকে কাছের করে পাওয়ার। দুঃখে ভেঙ্গে না পড়ে ওই দুঃখটাকে শক্তি বানিয়ে কৃষ্ণ ভজন করাই আমাদের সংসারী মানুষের একমাত্র কর্তব্য। তাই মুর্শিদাবাদ জেলার জমিদার মেয়েটাকে বলছে, ওরে জগতে যারা দুঃখ পায় ওরা তো সবাই কাঁদে, তুই একবার হাসছিস কেন, আরেকবার কাঁদছিস কেন? মেয়েটা বলছে, বাবু হাসছি আমার জন্য আর আমি কাঁদছি আপনার জন্য। কি কথা, তোর জন্য তুই হাসছিস আর আমার জন্য কাঁদছিস? হ্যাঁ বাবু, মনে কি পড়ে আমার বাবা যেদিন আপনার গৃহে আমাকে চাকরানিতে যুক্ত করে গিয়েছিলেন, সেদিন বলেছিলেন, বাবুজি আমার মেয়েটা ভক্ত। আমি ভক্ত হতে পেরেছি কিনা জানি না বাবু, কিন্তু আমি এই গোবিন্দকে ভালোবাসি। সেই দিন থেকে আপনার গৃহের ভগবত সেবা কার্যের দায়িত্বটা আমি নিয়েছিলাম। আমি আপনার আজ শয়ন কক্ষে বিছানা ঝাড় দিতে গিয়ে হৃদয়ে মাঝে অভিলাষ স্থাপন করলাম। কত সুন্দর নরম বিছানা, সোনার পালঙ্ক। একটিবার যদি ঘুমাতে পারতাম না জানি কত আরাম অনুভব হয়। যখন এই দেহটাকে আমি এলিয়ে দিলাম, নিদ্রা দেবী মায়া দেবী এসে আমাকে ঘুম পাড়িয়ে দিলেন, আমি ভুলে গেলাম আমি চাকরানি বাবু। আমি চাকর হয়ে আপনার বিছানায়, মালিকের বিছানায় ঘুমিয়ে গেছি। চাকর যদি মালিকের হুকুম ত্যাগ করে কাজকে ফাঁকি দিয়ে মালিকের বিছানায় ঘুমায়, চাকরের তো শাস্তি হয়। আপনি 30টা আমাকে বেতের বাড়ি দিলেন বাবু। হ্যাঁ, আমি হাসছি এই জন্যই, আমার গোবিন্দ কতটা করুণাময়। 30টা বেত্রাঘাত আপনার মাধ্যমে আমাকে দিয়ে বুঝিয়ে দিলেন, ওরে চাকরের দায়িত্ব মালিকের আদেশ পালন করা, মালিকের কাজ ফাঁকি দিয়ে মালিকের বিছানায় ঘুমানো নয়। 30টা বেতের বাড়ি দিয়ে আমাকে বুঝিয়ে দিলেন ভগবান আপনার মাধ্যমে। কিন্তু বাবু আমি কাঁদছি আপনার জন্য। এই জগতে আমরা সবাই চাকর, আমিও চাকর, আপনিও চাকর। আমরা সবাই অনাদি আদি শ্রী গোবিন্দ ভগবানের চাকর। জয় জয় শ্রী রাধে শ্যাম। আমরা সবাই চাকর, হ্যাঁ সবাই চাকর। আমরা মাত্র কয়েক ঘন্টা যদি আপনার কাজ ফাঁকি দিয়ে এই পালঙ্কে ঘুমানোর কারণে আমাকে 30টা বেতের বাড়ি খেতে হয়। ও বাবু, ছোটবেলা থেকে আপনার গৃহে আমি আছি, একটা দিনও তো আপনাকে আসল মালিকের কাজ করতে দেখি নাই। একটা দিনও তো আপনাকে ঠাকুর গড়ে গিয়ে একটা প্রণাম দিতে দেখি নাই। একটা দিনও তো গুরুদেবের প্রদত্ত আহ্নিক মন্ত্র জপ করতে দেখি নাই। একটা দিনও তো একাদশী ব্রত করতে দেখি নাই। একটা দিনও তো ভগবানের নাম করতে দেখি নাই। আপনি যে সারাটা জীবন মালিকের কাজ ফাঁকি দিয়ে এই বিছানায় ঘুমিয়ে আছেন, আমি কাঁদছি আপনার জন্য। না জানি শেষের দিনে মালিক ভগবান গোবিন্দ আপনার জন্য কয়টা বেতের বাড়ি জমা করে রেখেছে। রাধে শ্যাম। না জানি আপনার জন্য অন্তিমে কয়টা বেতের বাড়ি আছে বাবু। আচারি খেয়ে মাটিতে পড়লেন মুর্শিদাবাদ জেলার জমিদার, যার জন্ম 1775 খ্রিস্টাব্দে। ওরে কথাটা কি বললে রে? হ্যাঁ, আমার এই জায়গাটাতে বড় আঘাত লাগলো। ওরে তুই আমার হৃদয়ের চেতনা জাগিয়ে দিলে। ঠিকই তো রে মা, আমি তো নিজে মালিক হয়ে আছি, আমি তো একটা দিনও মালিকের কাজ করতে পারলাম না। একটা দিনও তো আমি তাকে গিয়ে প্রণাম দিতে পারলাম না, তার নাম নিতে পারলাম না। মারে মা, আমি মুর্শিদাবাদ জেলার জমিদার হয়ে নয়, আমি আজ
এক সেবক রূপে তোর কাছে কথা দিচ্ছি, এই এই কৃষ্ণচন্দ্র জমিদার যতদিন জগতে বেঁচে থাকবে আর কোনদিন জীবনে ওই সোনার পালঙ্কে ঘুমাবে না, কোনদিন ঘুমাবে না, কোনদিন ঘুমাবে না। আর মা, আমি বাকি যে কটা দিন বেঁচে থাকবো আমি একটা দিনও মালিকের আদেশ আর লঙ্ঘন করব না। যদি কোনোদিন ওই আসল মালিকের আমার দর্শন হয়, আমি কথা দিলাম মা, তুই জগতে আমার শিক্ষা গুরু রূপে পূজিত হবে। শিক্ষা গুরুর আসনে বসিয়ে দিলেন কাজের মেয়েটাকে। শিক্ষা গুরু অনেক হতে পারে, ভাগবতে অবধূতের 24 জন শিক্ষাগুরু। শিক্ষাগুরু অনেক হতে পারে, যার কাছ থেকে আমরা চেতনা জাগ্রত করতে পেরেছি তিনি শিক্ষাগুরু আমার। শিক্ষাগুরুকে জানিও তুমি কৃষ্ণের স্বরূপ, শিক্ষাগুরুকে ভগবান কৃষ্ণের মতো শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে, সেবা করতে হবে, পূজা করতে হবে। মারে, তুই আমার হৃদয়ে চেতনা জাগিয়ে দিয়েছিস, তুই আমার শিক্ষা গুরু হয়ে গেলে। মা, তুই আমার কাজের মেয়ে নয়, আজ থেকে তুই আমার মা, তুই আমাকে শাসন করবি। ওই হতভাগা ছেলেটাকে মা তুই ভক্তি ভিক্ষা দে, তুই বৈষ্ণবী, তুই কৃষ্ণ প্রেম ভিক্ষা দে। মারে, আমি যে বড় পাপী রে মা, আমি যে বড় হতভাগা, আমি একটা দিনও জীবনে কৃষ্ণ ভজন করতে পারলাম না, আমি একটা দিনও কৃষ্ণ ভজন করতে পারলাম না। আমার এই মনুষ্য জনম বিফলে চলে গেল মা, আমার এই মনুষ্য জনম বিফলে চলে গেল। মা, তুই আমার প্রণাম গ্রহণ কর, আমাকে কৃষ্ণ প্রেম ভিক্ষা দে। পরিবর্তন এসে গেল জমিদারের হৃদয়ে। ঠিক সেই সময় তার নিজের মেয়ে, কৃষ্ণচন্দ্র জমিদারের নিজের মেয়ে, যার নাম সুমতি, রান্নাঘর থেকে ডেকে বলছে, বাবা, ও বাবা, বেলা যে যায়, বাবা খাবে না, স্নান করবে না? জমিদার কৃষ্ণচন্দ্র মেয়েটার কাছে গিয়ে বলছে, মারে সুমতি, কথাটা কি বললে, বেলা যায়? ঠিক বলছিস মা, যার জীবনের বেলাই চলে যায় তার কি আর স্নান করার বেলা থাকে? যার জীবনের বেলা চলে যায় তার কি খাওয়ার বেলা থাকে? আমার যে জীবনের বেলা ধীরে ধীরে পূর্ব আকাশ থেকে কখন পশ্চিম আকাশে ঢলে গেল, চুলে পাক ধরলো, দাঁত পড়ে যাচ্ছে, আগের মতো স্মরণ শক্তি নাই। ডাক আসছে মা, চলে যাওয়ার ডাক, ডাক আসছে। আমি তো ভেবেই পেলাম না রে মা, আমি তো উপলব্ধি করতে পারলাম না কবে যে জীবনের বেলা চলে যাচ্ছে। মা, আমি আর তোদের সংসারে থাকবো না, আমি জমিদারিতে থাকবো না মা, আমি বৃন্দাবন চলে যেতে চাই। সেই মেয়েটা বলছে, বলো কি বাবা, আমি তো ওই বেলার কথা বলি নাই, আমি যে বেলার কথা বলছি সেই বেলা পূর্ব আকাশে উদিত হয়ে পশ্চিম আকাশে ঢলে পড়ে। মুর্শিদাবাদ জেলার জমিদার বললেন, মারে, এই বেলা আর জীবনের বেলা একই, আমাদেরও এই সূর্য উদয়ের মতো আমাদের জন্ম হয়, আর ধীরে ধীরে আমাদের জীবনের বেলাও পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে ঢলে যায়। মা, সারাটা জীবন আমি মালিক হয়ে বসে আছি, আর আমি এই মিছে মায়ার পশ্চাতে ছুটেছি। সারা জীবন তোদের কত সেবা করলাম, ভালোবাসলাম, একটু ভালোবাসাও যিনি আমাকে পাঠালেন, যার উদ্দেশ্যে দেয়া দরকার তাকে দিলাম না। বাকিটা জীবন আমি সেবক হয়ে মালিকের কাজ করে যেতে চাই মা, আমি বৃন্দাবনে যাব। সেই কৃষ্ণচন্দ্র জমিদারের হৃদয়ে বৈরাগ্য এসে গিয়েছিল কাজের মেয়ের একটা কথাতে। তিনি সংসার ত্যাগ করে বৃন্দাবনে চলে এসেছিলেন, মুর্শিদাবাদ জেলা ত্যাগ করে। নিজের মেয়েটা সেই দিন বাবাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছিল, বাবা, তোমার হৃদয়ে মাঝে দিব্য জ্ঞান জাগ্রত হয়ে গেছে, আজ তুমি চলে যেতে চাচ্ছ বাবা। সাধন পথে যদি কেউ যেতে চায় তাকে বাধা দিতে নেই, কারণ সংসারে কেউ কারো না, কেউ
করো না। সাধন পথে যদি কেউ যেতে চায় তাকে বাধা দেওয়া অপরাধ বাবা। আমি তোমাকে নিজের হাতে সাজিয়ে দেব। স্কন্ধে ভিক্ষার ঝুলি তুলে দিলেন, দুটি উত্তরীও পরিয়ে দিলেন। শুধু একটা প্রার্থনা তোমার কাছে বাবা, আমি তো তোমার মেয়ে, আমি তো তোমার কাছে চাইতেই পারি বাবা। আজকে তুমি বৃন্দাবনে গমন করছো, যদি কোনোদিন বৃন্দাবনেশ্বর কৃষ্ণের দর্শন হয় তোমার বাবা, যদি কোনোদিন দর্শন হয় তুমি বলিও পিছনেও এক হতভাগিনী দাঁড়িয়ে আছে। আমারও যেদিন এই দেহ পিঞ্জর থেকে প্রাণ পাখিটা গিয়ে ভবের নদীর ঘাটে দাঁড়াবে, সেই দিন যেন তোমার বৃন্দাবনেশ্বর কৃষ্ণ নিজে মাঝি হয়ে বইটা বেয়ে আসে আমার জন্য। জয় জয় শ্রী রাধে শ্যাম। সেই মুর্শিদাবাদ জেলার জমিদার চলে গিয়েছিলেন বৃন্দাবনে। দেখো বাবা, এই একদিনের কিছুটা সময় আমরা আস্বাদনে গিয়েছি, 2 ঘন্টা সময়ে কি আস্বাদন হবে। মুর্শিদাবাদ জেলার জমিদার বৃন্দাবনে গিয়ে গোবিন্দ দর্শন করেছিলেন। যদি কোনোদিন আপনাদের এখানে দীর্ঘদিন নিয়ে আসার সুযোগ হয়, আমরা এই লীলাগুলো বিস্তারিত পরে শ্রবণ করব। দর্শন হয়েছিল তার, হ্যাঁ, বৃন্দাবনে। আজকে বৃন্দাবনে গিয়ে দেখবেন লালাবাবুর একটা বিশাল মন্দির আছে। জগৎ শেঠ তার বন্ধু, তারও একটা বিশাল মন্দির আছে, জগৎ শেঠের মন্দির। আজকে বৃন্দাবনের যে 1/3 জায়গা দেখতে পাচ্ছ, এই সমস্ত জায়গা মুর্শিদাবাদ জেলার জমিদার লালাবাবু ভগবানের নামে দান করে দিয়ে দিয়েছিল। হৃদয়ে কাজের মেয়ের একটা কথাতে বৈরাগ্য এসেছিল। ওই কাজের মেয়েটা সাধু ছিল বলে বাবা, সাধু সঙ্গ ছাড়া জীবনে কখনো ভক্তি আসে না। সাধু সঙ্গ ছাড়া জীবনে কখনো প্রেম জাগ্রত হয় না। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্র কয়ে, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। কিঞ্চিত পরিমাণ সময়ও যদি কেউ কায় মনোবাক্যে সাধু সঙ্গ করতে পারে, একজন আচরণশীল ভক্তের শ্রীমুখ থেকে ভগবানের কথা শ্রবণ করতে পারে, তার চেতনা জাগ্রত হয়ে যায়, তার সমগ্র হৃদয়ে প্রেম জাগ্রত হয়ে যায়, ভক্তি জাগ্রত হয়ে যায়। এই জন্যই তো বলছেন ভগবান যে আমারই ভজিবার যার আছে অভিলাষ, সে ভজুক আমার মঙ্গল প্রিয় দাস। আমার মঙ্গল প্রিয় দাস যারা, তার ভজনা করো, হ্যাঁ, তার কাছে যাও, দেখবে তুমি আমার খবর পাবে। কারণ কি বাবা? তার কারণ হচ্ছে ভগবানের নিকটেও প্রেম ভক্তি নাই। প্রশ্ন আসতে পারে, এটা কেমন কথা? ভগবান প্রেমময়, তার নিকটে আবার প্রেম থাকবে না কেন? আপনি যদি পদ্মবন থেকে পদ্ম পুষ্পকে তুলেন, বাড়িতে এনে যদি পেষ্টন করেন, 1 ফোঁটা মধু কখনো নিঃসৃত হবে না। পদ্ম যদি কথা বলতে পারতো, সে হয়তো বলতো আমাকে অকারণে কেন কষ্ট দিচ্ছ, আমার সমস্ত মধু তো মধু করেরা আমার নিকট থেকে লুট করে নিয়ে গেছে। মধু পেতে চাইলে মৌচাকে যাও, ওরা সমস্ত মধু ফুল ফুল থেকে ঘুরে ঘুরে সংগ্রহ করে চক্রের মাঝে ওরা সঞ্চয় করে রেখে দিয়েছে। মধু পেতে চাইলে মধু চক্রে যাও। ভগবান বলছেন, ওই জীব সকল, তোমরা প্রেম মধু আস্বাদন করতে চাও, তোমরা ভক্তি মধু লাভ করতে চাও, আমার নিকটে তো প্রেম ভক্তি মধু নেই। ভক্ত মধু করেরা, এই যে ভক্ত মধু করেরা আমার নিকট থেকে প্রেম ভক্তি মধু লুট করে তারা নিয়ে গেছে, তারা হৃদয়ে চক্রে সঞ্চয় করে রেখে দিয়েছে। তোমরা যদি ভক্তি পেতে চাও, প্রেম পেতে চাও, তোমরা ভক্ত সঙ্গ করো, ভক্ত সঙ্গে যাও।
সাধু সঙ্গে যাও। এই 32 দিন ব্যাপী আপনাদেরই একেবারে নিকটে এই নোয়াখালী জেলা শহরস্থ মাইজদি শ্রী শ্রী রাম ঠাকুর জন্মোৎসব মন্দিরে অপ্রাকৃত কথার আয়োজন চলছে। আজকে 25তম রজনী, 24 দিন হয়ে গেছে। আপনারা সবাই আমন্ত্রিত। আমরা আরো প্রায় 6 দিনের মতো, প্রায় 7 দিনের মতো আমরা এই মন্দিরে কৃষ্ণ কথা শ্রবণের সুযোগ পাচ্ছি। কাজে আপনারা যাবেন। এখানে আমরা তো আর দীর্ঘ সময় আলোচনা করতে পারছি না, কারণ নির্ধারিত সময়ে প্রসাদেরও একটা বিষয় আছে। আমার এত ভালো লেগেছে আপনাদের এখানে এসে, এত অল্প সময়ের মাঝে এত বিশাল একটা আয়োজন, এত এত ভক্তবৃন্দের সমাগম, সত্যি হৃদয় একেবারে জুড়িয়ে গেছে, হৃদয় পরিতৃপ্ত হয়ে গেছে। আজকে আয়োজনকারী ভক্তের কাছে আমি আবারও কৃতজ্ঞ, আমি বিক্রি হয়ে গেলাম। আজকে উনারা যদি আয়োজন না করতেন, এত এত ভক্তবৃন্দের চরণ ধুলি লাভের সুযোগ হতো না, এত এত ভক্তের দর্শন হতো না। কারণ সাধু দর্শন করলে, বৈষ্ণব দর্শন করলে কি হয়? হ্যাঁ, সাধু দর্শনে কি হয় মা? নরোত্তম দাস ঠাকুর বলছেন, গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। গঙ্গায় যদি কেউ স্নান করতে যায় মা, গঙ্গা হচ্ছে পবিত্র দায়িনী, আমাদেরকে পবিত্রতা দান করেন, পবিত্রতা দায়িনী। গঙ্গা হচ্ছেন আমাদের সর্ব দুঃখ হরণকারিণী, গঙ্গা হচ্ছেন আমাদের পাপ নাশিনী, আমাদের পাপ তিনি নাশ করেন। গঙ্গার আবির্ভাব আপনারা ভাগবত থেকে নিশ্চয়ই জানেন। এই গঙ্গার আবির্ভাব হয়েছে আমার কৃষ্ণের চরণ থেকে। তারপর ভগীরথ গঙ্গাকে জগতে নিয়ে এসেছিলেন। ওই গঙ্গা জল এতটা পবিত্র, ভগবানের এত প্রিয়। এই গঙ্গায় যদি 3টা জিনিস কেউ দান করে, এক হচ্ছে গঙ্গায় যদি কেউ বেলপাতা দান করে, অর্পণ করে, সঙ্গে সঙ্গে সেই বিল্লপত্র মহাদেবের চরণে পৌঁছে যায়। এই গঙ্গায় যদি কেউ সিঁদুর অর্পণ করে মায়েরা, সঙ্গে সঙ্গে বিয়ের দেবতা প্রজাপতি ব্রহ্মার নিকটে চলে যায়। এই গঙ্গায় যদি কেউ তুলসী পত্র অর্পণ করে, সঙ্গে সঙ্গে সেটা ভগবান শ্রী বিষ্ণুর চরণে পৌঁছে যায়। গঙ্গার অনেক মহিমা, আমরা সময় কম থাকার কারণে গঙ্গার মহিমায় যাচ্ছি না। ওই গঙ্গার স্নান যদি কেউ করে গিয়ে, মানুষ 3 প্রক্রিয়ায় পাপ করে বাবা। একটা কায়িক পাপ, একটা হচ্ছে মানসিক পাপ, মানে মন দ্বারা যে পাপ করা হয়, একটা বাচিক পাপ, বাক্য দ্বারা মানুষ যে পাপ করে। মানুষ 3 প্রক্রিয়ায় পাপ করে। গঙ্গা স্নান করলে মানুষের কায়িক পাপ দূর হয়। গঙ্গায় স্নান না করলে তো পাপ দূর হবে না। কিন্তু নরোত্তম দাস ঠাকুর তিনি প্রেম ভক্তি মহারাজ, তিনি সাধারণ কেউ নয়, যিনি রাধারানীর ব্রজলীলায় সখী ছিলেন, মঞ্জুরি ছিলেন। তিনি এই কলিযুগে প্রেম ধর্ম জগতের বুকে প্রচারের জন্য স্বয়ং পরম দয়াল নিত্যানন্দ প্রভুর অশেষ বিশেষ কৃপা লাভ করে নিত্যানন্দ প্রভুর অভিন্ন তত্ত্ব স্বরূপে জমিদারের তনয় রূপে এই রাজশাহী জেলার গুদাগাড়ি উপজেলায় তিনি আবির্ভূত হয়েছিলেন। যিনি প্রেম ভক্তি মহারাজ, সেই প্রেম ভক্তি মহারাজ নরোত্তম দাস ঠাকুর তিনি লিখে গেলেন, গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন। গঙ্গায় যদি কেউ স্নান করে তাহলেই তার পবিত্রতা আসতে পারে, পাপ দূর হতে পারে। কিন্তু শুদ্ধ ভক্ত যিনি, আচরণশীল ভক্ত যিনি, তাকে যদি কেউ দর্শন করে, দেখা মাত্রই বলছেন দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। কিন্তু একজন আচরণশীল ভক্ত, একজন আচরণশীল সাধু, তাকে দেখা মাত্রই সঙ্গে সঙ্গে কোটি কোটি গঙ্গা স্নানের ফল হয়ে যায়। জয় জয় সাধু বৈষ্ণব প্রীতি প্রেমানন্দে, হরি হরি বল
শ্রী রাধে। আর এই দামোদর মাসে যদি হয় সেই বৈষ্ণব দর্শন, এই দামোদর মাসে যদি হয় সাধু সেবা, তাহলে তো অশেষ বিশেষ কৃপা হয়। 1000 সাধু সঙ্গ করলে যে কৃপা হয়, এই দামোদর মাসে একদিন সাধু সঙ্গ করলে 1000 সাধু সঙ্গ করার সমকৃপা হয়। যা করব সহস্র গুণ বেশি, সহস্র গুণ বেশি হয়। আর যদি এই মাসে বৈষ্ণব প্রসাদ গ্রহণ করার সুযোগ হয়, রাধা মাধবকে সেই ভোগ নিবেদন করে, গুরু পরম্পরাকে নিবেদন করে, তারপর সাধু বৈষ্ণব গ্রহণ করলে, উচ্ছিষ্ট প্রসাদ যদি গ্রহণ করি মহামহাপ্রসাদ, তাহলে সেই প্রসাদ গ্রহণ করলে কি হয়? প্রসাদে সর্বদুঃখানাম হানিয়স্য উপজায়তে। ভগবান বলছেন প্রসাদে সর্বদুঃখানাম, জীবের সমস্ত দুঃখ নাশ হয়। দুঃখ কয় প্রকার? 3 প্রকার। গীতায় ভগবান বলছেন আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। প্রসাদে সর্বদুঃখানাম, জীবের সমস্ত দুঃখ আছে, যত দুঃখ রয়েছে, এই 3 প্রকার দুঃখের উপরে যে দুঃখ, ভব দুঃখ, যে দুঃখ আমরা অনাদিকাল থেকে পাচ্ছি, বারবার জন্ম মৃত্যুর চক্রাকারে আবর্তিত হয়ে পাচ্ছি, এই যে ভব রোগ, এই যে ভব যন্ত্রণা, এই যে ভব যন্ত্রণারূপ দুঃখ, এই দুঃখও পর্যন্ত দূর হয়ে যায় এই দামোদর মাসে যদি কেউ কৃষ্ণ তথা গুরু বৈষ্ণবের প্রসাদ গ্রহণ করতে পারে। জয় জয় শ্রী রাধে শ্যাম। আর এই মাসে যদি কেউ সাধু সেবা করে, ভগবান বলছেন মুর ভক্ত নাহি বজে, আমা বজে মাত্র, সেই দাম্বিক কবু নহে মোর প্রসাদেরই পাত্র। আমার ভক্তকে যারা ভজনা করে না, সেবা করায় না, ভজন করে না, আমাকে ভজনা করে, আমাকে ভোগ দেয়, আমাকে সেবা করে, কিন্তু ভক্ত সেবা করে না, সাধু সেবা করে না, সাধু সম্মান করে না, সাধুদের মর্যাদা করে না, কিন্তু আমাকে সেবা করে, মানে ভগবানকে সেবা করে, ভগবান বলছেন সে দাম্ভিক। দাম্ভিক মানে কি? অহংকারী। সেই দাম্ভিক কবু নহে মোর, মোর মানে আমার, প্রসাদেরই পাত্র, প্রসাদ মানে কৃপা। সে দাম্ভিক মানে সে অহংকারী ব্যক্তি, সে কখনো আমার কৃপা লাভের পাত্র হবে না, সে কখনো আমার কৃপা লাভের পাত্র হবে না। মোর ভক্ত নাহি ভজে, আমা ভজে মাত্র, সেই দাম্ভিক কবু নহে মোর প্রসাদেরই পাত্র। এই জন্য চৈতন্য মহাপ্রভুর যে আদর্শ, জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা হতে ধর্ম আর নাহি সনাতন। এই কলিযুগের সর্বশ্রেষ্ঠ ব্রজন হচ্ছে জীবের প্রতি দয়া পোষণ, আর এই নামের প্রতি রুচি, আর বৈষ্ণবের সেবা, প্রসাদ গ্রহণ, তুলসী পূজন, একাদশী ব্রত, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কলিযুগের। এই যে গৌরহরি আমাদের ভগবান, আমাদের মালিক, তিনি আদেশ দিয়ে গেছেন, এই প্রত্যেকটা হুকুম তথা আদেশ আমাদের এই কলিযুগে পালন করা অবশ্যই কর্তব্য। কাজে আমরা অনেক সৌভাগ্যবান, কারণ রাস পূর্ণিমা পর্যন্ত নিয়ম সেবা রয়েছে। এই অপ্রাকৃত তিথিতে, অপ্রাকৃত সেবায়, অপ্রাকৃত মাসে, অপ্রাকৃত ভজন শৈলীর এই প্রক্রিয়ায় আমরা সাধু সঙ্গ করার সুযোগ পাচ্ছি, সাধু সেবার সুযোগ পাচ্ছি, আপনাদের মতো ভক্ত বৈষ্ণবের সাহচর্যে আসতে পেরেছি। কাজে আয়োজনকারী ভক্ত তথা আমরা সবাই ধন্যাতি ধন্য, আমরা অত্যন্ত সৌভাগ্যবান। এই মাসে সাধু সেবা, এই মাসে দান এবং এই মাসে প্রদীপ প্রজ্বলন অতীব থেকে অতীব গুরুত্বপূর্ণ। একটা প্রদীপ যদি কেউ শাস্ত্রের নিয়মে কায় মনোবাক্যে ভগবান শ্রী দামোদরের উদ্দেশ্যে প্রজ্বলন করে, লক্ষ জন্মার্জিত তার সমস্ত পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়, প্রদীপের অগ্নিতে পুড়ে দগ্ধীভূত হয়ে যায়। এবং আরেকটি কথা সবচেয়ে গুরুত্ব সহকারে হৃদয়ে লালন করে নিয়ে যাওয়া প্রয়োজন, সেটি হচ্ছে আমরা যারা এই মাসে, দামোদর মাসে নিয়ম পালন করতে পারি নাই, অর্থাৎ যারা আমরা এই বছর কার্তিক মাস তথা নিয়ম মাস পালন করতে পারি নাই,
তারা তো আমরা দুর্ভাগা। কিন্তু আগামী বছর যদি ভগবান শ্রী দামোদর আমাদেরকে বাঁচিয়ে রাখেন, ভগবানের কাছে সংকল্প করে যান যেন আগামী বছর, যারা করেন নাই যারা করেছেন তারা তো অবশ্যই কৃপা পেয়েছেন, আর যারা করতে পারেননি তারা যেন আগামী বছর পালন করতে পারেন। হ্যাঁ, এবং আপনারা অতীব কৃষ্ণ প্রেম ভক্তির স্তরে আশ্বিন থেকে এই মাসটিকে প্রতিপালন করবেন, অতীব মঙ্গল হবে। জয় জয় নিতাই গো সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল মন, জয় জয় শ্রী রাধে। এবার রাধা মাধবের আরতি হচ্ছে, তারপর আমরা সবাই মিলে আপনাদের সঙ্গে একটু হরিনাম করে নৃত্য করব। আর নির্ধারিত সময়ে প্রসাদ গ্রহণ আবশ্যক। আমাদের তো রাত্রেও আরেকটা প্রবচন আছে, কাজেই এই অল্প সময়ে আপনাদের সাহচর্য পেয়ে যে পরমানন্দ পেয়েছি, আমার এই আস্বাদনে অনেক ভুল ত্রুটি হয়েছে। মা বাবাজিরা আপনারা আমাকে কৃপা করে মার্জনা করে দিবেন। আবার যদি কোনোদিন দীর্ঘ সময় নিয়ে আসার সুযোগ হয় আপনাদের এই কবিরহাট উপজেলায়, আমরা বিস্তারিত কথা শ্রবণ করব। আপনাদের চরণে আবারও ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের মতো এখানেই বিশ্রাম টানছি। আর বাকি যে কদিন আলোচনা রয়েছে আপনাদের সেই রাম ঠাকুরের মন্দিরে আমন্ত্রণ জানাচ্ছি। সবার মঙ্গল হোক। নিতাই গো সীতানাথে প্রেমানন্দে, হরি হরি বলো মন, জয়